২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাইলট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বগুড়া বিমানবন্দর ব্যবহার করছে বিমান বাহিনী। তখন থেকেই বাণিজ্যিকভাবে আকাশপথে বগুড়াকে যুক্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বগুড়ায় প্রথম সফরে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান বিমানবন্দরের এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে জানান, এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে দ্রুত বিমানবন্দর চালু করা হবে। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি ও পর্যটনকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের সাথে আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ার বিমানবন্দর চালু করা হচ্ছে। বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই ৪,৫০০ ফিটের রানওয়েকে ১০,৫০ ফিটে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ শুরু হবে বলে জানান দুই প্রতিমন্ত্রী। এটি ইতিমধ্যেই উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে। আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং বগুড়াবাসীর দাবি অনুযায়ী আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা। বিমানবন্দর পরিদর্শনের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাজীব সেলিম, এখন, বগুড়া।